হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। হ্যাঁ, আমি রান্নাঘরে চলে এসেছি ঘুম থেকে উঠেই একেবারে। এবার সব পেঁয়াজ কেটে নিচ্ছি। হ্যাঁ, কড়াইটা বসিয়ে দিয়েছি, আর সবজিগুলো রাতেই কেটে রেখে দিয়েছিলাম। তারপরে ধোয়া হয়ে গেছে আর কি, মানে ধোয়া হয়ে গেছে। এবার মোটামুটি আরেকবার জলে ডুবিয়ে রেখেছিলাম। তারপরে কড়াইটা গরম হয়ে গেছে। হ্যাঁ, সবজিগুলো উঠিয়ে নিলাম এবার। হ্যাঁ, এবার সবজি উঠানোর পর কড়াইটা গরম হয়ে গেছে। গরম হওয়ার পর এবার পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে। হ্যাঁ, এবার ভাজা হয়ে গেলে তারপরে সবজিটা দিয়ে দিব। এবার সবজিটা দিয়ে দিলাম, আর ছোটোর দিকে চাপিয়ে দিয়েছি ছোটো গ্যাসে। তারপরে ভাজতে দিয়ে দিয়েছি, আর এক সাইডে এই পাশে রুটি করব। এবার রুটিগুলো না করলে এবার খাওয়াতে হবে, আবার বেরোবো আমিও। হ্যাঁ, এবার শুরু করে দিয়েছি রুটি। রুটি হয়ে যাবে, তারপরে আমি ওকে আবার খাওয়াবো ছোটো মেয়েটাকে। হ্যাঁ, আর বড়টা এখনও ঘুমাচ্ছে। ও অন্য দেশে আছে, এবার স্বপ্নের দেশে। এবার হটপটটা নিয়ে নিলাম। হ্যাঁ, হটপটটা একটু মুছে নিচ্ছি, কালকে রুটি করা হয়েছিল তো গরমে ঘেমে গিয়েছে। এবার ওইটা মুছে নিলাম ভালো করে। হ্যাঁ, এবার রুটিগুলো রাখবো ওটার মধ্যে, না হলে রুটিগুলো খারাপ খারাপ লাগবে, মানে বাসি বাসি লাগবে, ভিজে যাবে তো। হ্যাঁ, সেই জন্য আগে মুছে নেওয়া হলো। এবার আর একটা রুটি বেলে নিচ্ছি। হ্যাঁ, তোমরা আমার ভিডিওটাকে সবাই দেখবে কিন্তু। হ্যাঁ, আমি লাস্ট পর্যন্ত ভালো করে দেখবে, তাহলে প্রথম 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 তো একটুকু ভুল হতেও পারে, আমাকে একবার জানাবে। হ্যাঁ, এবার রুটিগুলো হয়ে গেল তোমার সঙ্গে কথা বলতে বলতে। আর দেখো পাশে একটা সবজি বসিয়েছি, সেই সবজিটাও মোটামুটি হয়ে গেল। এবার চা চাপিয়ে দিয়েছি এক সাইডে, সবজিটা চাপানো আছে। এবার চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা একটু বেশি লাগে, মিষ্টি খাই তো আমাদের ঘরে বেশি একটুকু। হ্যাঁ, এবার ঢাকা দিয়ে দিলাম চাটা। এবার বাটি রেডি করে দিচ্ছি, খাওয়াতে হবে। ওকে, মেয়েটাকে খাওয়াতে হবে। এবার চা পাতাটা দিয়ে দিলাম, চা পাতাটা দিয়ে নামিয়ে দিব। নামিয়ে এবার আবার চাটা ছেঁকে নিব। এবার চাটা ছেঁকে নিব। এই যে এসেছে পুচকিটা। হ্যাঁ, ও সকাল থেকে উঠেই শুধু করছে, জামা গোছাচ্ছে। এবার চাটা ঠান্ডা করতে দিয়ে দিব। ঠান্ডা হওয়ার পর তারপরে খাওয়াবো ওকে। ঠান্ডা হওয়ার পর রুটিটা ওইটার মধ্যে করব, টুকরো টুকরো করে দিয়ে দিব, দিয়ে তারপরে খাওয়াবো। এবার ওই যে এবার সকাল হয়ে গেছে, টাইমও অনেক হয়ে গেছে। কড়াইটা ধুয়ে নিয়েছি, এবার কড়াইটা চাপিয়ে দিয়েছি। এবার শাক ভাজবো। হ্যাঁ, শাকটা ভাজা হয়ে গেলে এবার আর কিছু নেই, রান্নার শেষ সব। তারপরে মেয়েটাকে ডাকতে গেলাম। কেননা মেয়েটার টিউশনি আছে, টিউশনি থেকে এবার যাবে উঠে পড়ে, এখনও ঘুমাচ্ছে। এই যে শাক দেখতে পাচ্ছ তোমরা, কলমি শাক। এটা কলমি শাক। এবার রসুনগুলো ছাড়ানো হয়নি, রসুনগুলো ছাড়াবো। কলমি শাকটা নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পর এবার ঢাকা দিয়ে দিব। ঢাকা দেওয়ার পর এবার একটু ঘেটে নিব, তারপর ঢাকা দিয়ে দিব। এবার তারপরে রসুনগুলো ছাড়াবো। রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিব, সেরকমভাবেই করব। আর বলছি, আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা কমেন্ট করে জানাবে আমাকে সবাই, আর লাইক করবে। খারাপ বলছি না যে ভালোই লাগবে, হ্যাঁ, কিন্তু ভালোও লাগতে পারে। এবার ঘুম থেকে উঠে গেছে, ব্রাশ করতে গেল, টাইম হবে তারপরে উঠবে। হ্যাঁ, টিউশনি যাবে। এবার একটুকু আধা ঘন্টা 1 ঘন্টার আগে উঠবো সেই না, যখন টাইম হবে তখনই উঠবে। 15 মিনিট বাকি থাকবে, তারপর উঠবে। এই যে কথা বলতে বলতে, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শাক সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াইটা পরিষ্কার করে নিলাম। এবার ভাজবো শাকটা। প্রথমে এমনি চাপিয়ে দিয়েছিলাম, নুন দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। এবার কড়াইয়ে চাপিয়ে দিয়েছি। এবার তেলটা ঢেলে নিলাম। এবার শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন করে এবার রসুন দিয়ে তারপরে ভাজবো।
শাক ভাজা হয়ে গেছে, শাকটাকে রেখে নিব। অল্প হয়ে গেছে শাকটা, বেশি ছিল আর কি, কমে গেল। এই যে চাটা নিয়ে নিলাম, এবার রুটিগুলো ভিজিয়ে দিব। ঠান্ডা হয়ে গেছে চাটা, ঠান্ডা হওয়ার পর একটু ভিজিয়ে রাখতে হবে, না হলে ও খাবে না। নরম হবে তারপরেই খাবে, শক্ত শক্ত খায় না, দেখতে পাচ্ছ তোমরা। এই যে ভিজিয়ে নিই। এবার শাকটাকে রেখে নিব বাটিতে। এবার বাটিটা নিয়ে নিব। এবার ওকে বলছি, বড়টা মেয়েটাকে, যে ব্রাশ করে নে তাড়াতাড়ি করে, টিউশনি আছে, টিউশনির টাইম হয়ে যাচ্ছে, টাইম হয়ে যাবে তারপরে উঠবে। এই যে বাটিটা নিয়ে নিলাম, এবার শাকটাকে ঢেলে নিব। কম হয়ে গেছে সেই জন্য ছোটো একটা বাটি নিলাম, শাক তো কম হয়ে যায় নরম হয়ে গেলে। এবার তোমাদের সাথে আমি দুপুরে কথা বলবো, দেখা হবে। এবার ঝটপট ওকে খাইয়ে দিই, আমিও বেরোবো। হ্যাঁ, এবার দুপুরে দেখা হবে তোমাদের সাথে। দুপুরে চলে এসেছি, জলটা খেয়ে নেব। আর টাইম দেখতেই পাচ্ছ তোমরা। এবার চান করতে চলে যাব, চান করে এসে দেখা হবে। চান হয়ে গেছে, কত রোদ দেখতে পাচ্ছ, কাপড়গুলো মেলে দেবো, মেলা হয়ে গেল। এবার ওকে খাওয়াবো, মুখে নিয়ে রাখবে সব সময়, মুখে দিব আর মনে করাতে হবে যে খেয়ে নে খেয়ে নে, মুখটাতে দিয়ে দে। মোবাইল দেখলে মোবাইল দিকে থাকে, আর টিভি দেখবে আর এদিকে খাবার খাবে, দেখতে পাচ্ছ। এই যে আমার খাওয়া, একে খাওয়াবো তারপরে খাবো আমিও। অনেকক্ষণ ধরে খায়, 1 ঘন্টা লাগে খাওয়াতে খাওয়াতে। খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। এবার বিকেলে তোমাদের সাথে দেখা হবে। বিকেল হয়ে গেছে, এবার টিউশনি পৌঁছাতে যাচ্ছি। টিউশনি ঘুমাচ্ছে, এসে পুরো উঠাবো। চলে এসেছি, এবার ওকে নিয়ে এনে দিয়ে দিয়েছি বিস্কিট। এবার খাবে, খুব খুশি, বাপরে বাপরে খুব খুশি। হ্যাঁ, নাচছে, এবার খাচ্ছে, দেখো টিভি দেখবে আর খাবে। এবার রাত হয়ে গেছে, রাতে রুটি এবার শুরু হয়ে গেছে। রুটিটা করব, এবার তারপরে ওকে আবার খাওয়াবো, খাইয়ে তারপরে ঘুমাবে। এবার ভূতের দেখছে, ভূতের টিভিতে খুব রাত্রে ভূতের সিরিয়াল দেখবে। রুটিটা আর এত গরম লাগছে না, গরমে মনে হচ্ছে না রান্নাঘরে তো বেশি গরম, আমাদের ঘরে আরও বেশি গরম, সারাদিন রোদ পড়ে। দেখলেই তো তোমরা কত রোদ আমাদের বাড়িতে, অতিরিক্ত রোদ। এই যে রুটিটা করে নিচ্ছি। এবার রুটিটা হয়ে যাবে, তারপরে খাবার খাওয়াবো। আর বড় মেয়েটা খাই না খাবার। এবার রুটিটা হয়ে গেছে পুরো দিয়ে, তারপরে মুছে নিলাম। এবার তরকারি গরম করতে হবে, ফ্রিজ আছে বের করে রেখেছি, তরকারিগুলো গরম করে নেব। কড়াইটা চাপিয়ে দিয়েছি। এই যে রুটিটা হয়ে গেছে, এবার রুটিটা রেডি করছি, রেডি করে নেব। এবার তরকারিটা এক সাইডে গরম হচ্ছে, তরকারিটা গরম হয়ে গেলে খেতে দিয়ে দেবো। রুটিটা করে খাওয়াতে চলে যাবো। এবারে শাক বড়িটা শেষ হয়ে গেছে, শাক বড়িটা ঢেলে নিচ্ছি। কালকে সকালে কাঁচা হবে, কাচতে হবে সকালে, সকালে ঢালার টাইম থাকে না অনেক। এই যে ভেতর ঘরে দেখতে পাচ্ছ তো কী করছে, হ্যাঁ দুষ্টুমি করছে। সকাল থেকে ও কিন্তু কাপড়ই গুছাচ্ছে, ওর জামা কাপড়ই গুছাচ্ছে, ও গুছানোই আর হচ্ছে না, শেষই হচ্ছে না ওর কাজ। এই যে ও ভাবছে কি আমি ফটো তুলবো, এই যে খাওয়াচ্ছি, আমাকে দেখছে, বলছে ভিডিও, এই যে মোবাইল, মোবাইল নেবে, সবসময় মোবাইল নেবে। ওনার খাওয়া হয়ে গেছে, এবার শুতে চলে যাবে, ঘুমাবে।
এবার ও শুয়ে পড়েছে, ওই যে ওর জন্য বাই। হ্যাঁ, আর আমি এবার রান্নাঘরে চলে এসেছি, ভাত খাবো। ভাতটা নিয়ে নিচ্ছি, ভেজা ভাত আর কি, জল ভাত নিয়ে নিব। অল্প করে এবার ওইটা খেয়ে নিব। বাকিগুলো আবার ঢুকিয়ে দিতে হবে ফ্রিজে, না হলে আবার খারাপ হয়ে যাবে। গরমকাল তো, এই যে নিয়ে নিচ্ছি, খেতে চলে গেলাম বা খাবো। প্রায় 12টা বাজছে এখন। আমি এখানে শেষ করছি, তোমাদেরকে গুড নাইট জানাচ্ছি। কালকে নতুন ব্লগে দেখা হবে। বাই।